আমি এখন আছি সরাসরি সেই যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের পুরীর আদলে তৈরি দীঘার যে নবনির্মিত প্রভু শ্রী জগন্নাথ দেব উদ্বোধন করতে চলেছেন, একদম সরাসরি সেই স্থানে পেবেন বাংলা নিউজের পক্ষ থেকে আমি রীতা সরাসরি দেখে দেবো। আমি এই মুহূর্তে আছি দীঘায় গেট নাম্বার 3, যেখানে আমার চিত্র সাংবাদিককে বলবো একটু দেখে দিতে, গেট নাম্বার 3 দেখে দিতে। আমি চিত্র সাংবাদিককে বলবো একটু গেট নাম্বার 3টা দেখে দিতে। গেট নাম্বার 3টা একটু দেখে দিতে বলবো চিত্র সাংবাদিককে। আর কিছু মুহূর্ত সেই প্রতীক্ষা, সেই দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নবনির্মিত দীঘার পুরীর জগন্নাথ দেবের উদ্বোধন করতে যাবেন। পুরীর আদলে ঠিক তৈরি, ঠিক যেরকমটা পুরীর জগন্নাথ দেবের মন্দির আছে, আমরা জানি পুরীর জগন্নাথ দেবের মন্দিরে 4টি দুয়ার আছে, সেই 4টি দুয়ার এখানেও দীঘারও মন্দিরে সেই 4টি দুয়ারই করা হয়েছে এবং পুরীর আদলেই একদম নবনির্মিত জগন্নাথ দেবের বলরাম সুভদ্রার উদ্বোধন কিছুক্ষণ পরেই শুরু করবেন। সেই স্থানে, সেই জায়গায় আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি, আপনাদের দেখে দিলাম গেট নাম্বার 3তে। পিবিএন বাংলা নিউজের পক্ষ থেকে আমি জানাবো সকল দর্শকদের শুভ কামনা। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং সকল রাজ্যবাসীর শুভ কামনা জানাবো শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে। আমি রীতা আপনাদের সাথে সঙ্গে থাকুন, পাশে থাকুন এই মুহূর্তে। দেখুন, আজকে যে জগন্নাথ দেবের মন্দির আমাদের উদ্বোধন হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রথমে ওনাকে ধন্যবাদ জানাবো। সনাতন ধর্মকে একটা আলাদা জায়গায় এবং এইটা একটা বিরাট সম্মানের জায়গায় উনি আমাদেরকে পৌঁছে দিয়েছেন। তো সকল সনাতন ধর্মাবলম্বী যারা ভক্ত এবং ভক্তবৃন্দা আছেন, সবার কাছে এটা কিন্তু গৌরবের, এবং আমি নিজেকে ধন্য মনে করতে পেরেছি আজকে এই জায়গায় শুভ অক্ষয় তৃতীয়ার দিনে এখানে অংশগ্রহণ করতে পেরে নিজেকে খুব গর্ব অনুভব করতে পারি। আপনার রেজিস্ট্রেশন? আমি বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের একজন সদস্য, আমার নাম কালীশঙ্কর মুখার্জি। ধন্যবাদ। কি বলবেন, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করতে চলেছেন সেই ঐতিহাসিক মুহূর্ত জগন্নাথ বলরাম সুভদ্রা দেবের উদ্বোধন আমাদের দীঘাতে। বন্দে পুরুষোত্তমম। নমস্কার, আমি বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের রাজ্য সভাপতি। আজকের এই শুভ অক্ষয় তৃতীয়ার দিনে আমি আজকের এই মন্দির উদ্বোধনে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি, আমার সংগঠনকেও আমি ধন্য মনে করছি। মাননীয় মুখ্যমন্ত্রী একদিকে যেমন সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে তথা বিশ্বে সর্বধর্ম সমন্বয় করে একটা শান্তির বার্তা প্রেরণ করে চলেছেন, তারই পাশাপাশি তাঁর অনন্য প্রচেষ্টায় আজকে শুভ অক্ষয় তৃতীয়ায় পুরীর আদলে পুরুষোত্তম জগন্নাথ দেবের প্রতিষ্ঠা, আজকে প্রাণ প্রতিষ্ঠা এখন চলছে। কিছুক্ষণ পরেই তিনি দ্বারোদ্ঘাটন করবেন এবং সমস্ত পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসী তথা বিশ্ববাসী দীঘার এই পর্যটন কেন্দ্রে এসে বিনোদনের পাশাপাশি তারা জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা দেবীকে দর্শন করে পূজা দিয়ে তারা পুণ্য অর্জন করবেন, প্রত্যেকে নিজেকে ধন্য মনে করবেন। তাই এই অনন্য কীর্তির জন্যে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার একবার ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকে। পিবিএন বাংলা নিউজের পক্ষ থেকে কি বলবেন? বলার বলতে, দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন যে সর্বধর্ম সমন্বয়, আজকে দেখুন তো, ভাবুন তো, আজকে শুভেন্দু অধিকারী বিজেপির নেতা যে কথা বলেন, আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে যে দীঘাতে যে উদ্বোধন হচ্ছে সেই সম্পর্কে কি বলবেন? জগন্নাথ বলরাম মন্দির, জগন্নাথ দেবের যে মন্দির, এই যে আমি নিজে বাঙালি হিন্দু হিসেবে আমি গর্ববোধ করি যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের হিন্দু, আমাদের সনাতনীদের জন্য এই মন্দির করেছেন। আমরা খুবই খুশি, ওনার কাছে আমরা চিরকৃতজ্ঞ। ধন্যবাদ আপনাকে। আপনার নামটা? আমার নাম সুমন আদক। ধন্যবাদ। নমস্কার দাদা, আপনাকে পিবিএন বাংলা নিউজের আজকে কতখানি উচ্ছ্বসিত আজকের এই প্রভু জগন্নাথ মন্দির উদ্বোধন? আমরা 3 দিন থেকে উচ্ছ্বসিত। 3 দিন আগে ঝাড়খণ্ড থেকে চলে এসেছি, জামশেদপুর থেকে। আচ্ছা, বুঝলেন, আমরা সবাই বলতে আমরা 3 জনই, আমাদের মেয়ে, আমি, আমার ওয়াইফ, 3 জনেই চলে এসেছি পরশু দিন থেকে উচ্ছ্বসিত এবং চিন্তা করছি কখন পাবো দর্শন জগন্নাথ প্রভুর। আমাদের উদ্বোধনের পরেই নাকি জানা যাচ্ছে আমাদেরকে দর্শনের জন্য অ্যালাউ করবে, সেই আশায় ঘুরে বেড়াচ্ছি দীঘা সমুদ্রের সৈকতে। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন বললেন? জামশেদপুর, ঝাড়খণ্ড।
আর 3 দিন আগে এসেছে, 3 দিন আগে থেকে এসে ওদিকে 3 দিন আগে থেকে এসে এখানকার পরিবেশ কিরম দেখছেন? মোটামুটি থমথমে পরিবেশ, আর লোকের মধ্যে একটা উৎসাহ আনন্দ তো ভরেই আছে। সবাই ওয়েট করছে কখন আমরা দর্শন পাবো, সেই আনন্দেই ঘুরে বেড়াচ্ছি। সেই জগতের নাথ এবং এবং বিশেষ করে দীঘায় যেটা মানে আমাদের মুখ্যমন্ত্রী যেটা স্থাপন করতে চলেছেন, প্রতিষ্ঠা করতে চলেছেন, সব থেকে আনন্দের ব্যাপার। যেদিন আমরা পেপারে পেলাম যে এই ধরনের একটা নতুন মন্দির পুরীর আদলে তৈরি হচ্ছে, সেদিন থেকেই আমরা ঠিক করে নিয়েছি যে আমরা যে কোনো প্রকারে যে কোনো কষ্টের মধ্যে দিয়ে ঝড় বাদলও থাকলে রোদ থাকলেও আমরা ওইখানে যাব। প্রভুর দর্শন পাওয়াটা আমাদের কাছে অতি মানে আশ্চর্যের ব্যাপার হয়ে যাবে। আপনার নামটা? আমার নাম শ্যামসুন্দর গুহ, মনীষা গুহ এবং মঞ্জুশ্রী গুহ। দিদি, আপনি কি বলবেন, কতখানি আনন্দ?